পাক ওজন্যই কোরআনুল কারীমে জানিয়েছেন ওয়ালাম তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, তুমি কখনোই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নীতির ভিতরে পরিবর্তন দেখতে পাবে না। আরেকটু মন খুলে বলেন না। আল্লাহ এই যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন না, লোহার কাজ কাটবে, আগুনের কাজ পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, বিষের কাজ বিষ বিষ, এই তো ভালোই বুঝতে পারতেছেন। ওরা কেউ ওদের বৈশিষ্ট্য কখনো হারাবে না। এবার বাবাজি যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, ছাড়া ছাড়া বিসমিল্লাহ জোর আছে। আচ্ছা, লোহার কাজ কি? কাটা। বাহ, কাটা। হাসলে হবে না, সময় চলে যাবে, আমি নেমে যাবো। বলো, সময় হলেই নেমে যাবো। লোহার কাজ কি? আরে বাবা, ছুরি দিয়ে জবাই করে তো। ছুরি কিসে? লোহা তো, লোহা। বিসমিল্লাহ বলে কারো করাই দিলি আর কাটবে, কেটে যাবে। তা বিষ বিসমিল্লাহ বলে খেলি। ঈদের দিন যখন গরু জবাই হয়, প্রত্যেকটা গরু জবাই করার আগেই তো বলে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বলে? তো উচিত কি ছিল? বুঝতে পারেন? বিসমিল্লাহ বলে ছুরি চালাচ্ছে মানে উচিত কি ছিল? না কাটা। কিন্তু এরপরও কি হয়? ওটা কিসের ধর্ম? বেশ, লোহার ধর্ম। বিষের ধর্ম কি? ধ্বংস করে দেওয়া। কি করা? তো আপনি বিসমিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন? বিষ কি বুঝতে পারেন নাকি? হ্যাঁ, আপনি যদি এবার এমন কোন দৃষ্টান্ত দেখান যে হুজুর, হ্যাঁ তাফসীরের কিতাবে আমিও পড়েছি যে একজন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষ পান করেছিল। বিষটার দেহে কোন কাজ। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে খেতেন না বিসমিল্লাহ না বলে খেতেন? জোর করে বলেন। বিশ্ব নবী বিসমিল্লাহ বলেই খেতেন তো, রাইট? রাইট। বুখারী শরীফের হাদিসে এসেছে, খয়বারের যুদ্ধ শেষ হওয়ার পর রাসূলের যখন জয় হলো, এক ইহুদিনী মহিলা, হ্যাঁ, সে বিষ মেশানো একটা ছাগল রাসূলুল্লাহকে হাদিয়া পাঠালো। উফ, কি হচ্ছে ওখানে? সে বিষ মেশানো একটা কি ছাগল হাদিয়া পাঠালো, যাতে বিষ মেশানো, মানে বিষ মিশিয়ে দিয়ে এবার পাঠিয়ে। ওই ছাগলটা রাসূল কবুল করলেন, রান্না হলো। আমার দিকে মন দেন ভাই, নইলে সময় চলে যাচ্ছে। ওইটা খুব সুন্দর করে রান্না করা হলো। রাসূলুল্লাহ খেলেন, সাহাবীরাও খেলেন। তা নবী তো বিসমিল্লাহ না বলে কখনো খেতেন না। রাসূলের ভিতরে ওই বিষের ক্রিয়া হয়েছে। বিষের যে ক্রিয়া, ওটা রাসূলের ভিতরে হয়েছে। এমনকি রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত বলেছিলেন যে খায়বারে আমাকে যে বিষ খাওয়ানো হয়েছিল, সেই বিষের ক্রিয়া এখনো আমার শরীরে আছে। বিষ তার ধর্ম পালন করবে। কখনো যদি বিষ তার ধর্ম হারিয়ে ফেলে, ও ধর্ম হারাবে না। ধর্ম হারাবে তখন যখন আল্লাহর কোন স্পেশাল হুকুম হবে। যেমন ছুরি দিয়ে বারবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলা কাটার চেষ্টা করছে। কুরবানি কাটতেছে ছুরি, না কাটার হুকুম কার? প্রত্যেকটা জিনিস তার নিজস্ব ধর্ম অনুযায়ী সে কাজ করে যাবে। যদি কোনদিন দেখেন যে ও আর কাজ করছে না, বুঝবেন ওর প্রতি আল্লাহর স্পেশাল অর্ডার আছে।
আমি কি মোটামুটি এই পর্যন্ত বোঝাতে পারলাম? ওর প্রতি কিসের অর্ডার? আল্লাহর স্পেশাল অর্ডার। আল্লাহর আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে না কেন? আল্লাহর স্পেশাল অর্ডার। আল্লাহর হ্যাঁ, খবরদার, তোরও আমি সৃষ্টি করেছি, আমার ইব্রাহিমকে আমি সৃষ্টি করেছি, আর আমি জানি তো ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যই তোকে তৈরি করেছিলাম, কিন্তু আজ 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 তোর প্রতি আমার স্পেশাল অর্ডার, খবরদার আমার নবী ইব্রাহিমের পশম পর্যন্ত তুই জ্বালাবি না। আর একটু মন খুলে বলো, শরীরে হুকুম দিলেন আমার ইসমাঈলের চামড়া তো দূরের কথা, একটা লোম পর্যন্ত স্পর্শ করবি না, একটা লোম পর্যন্ত তুই কাটবি না। স্পেশাল হুকুম কার? যখন স্পেশাল হুকুম না হবে এমনি, তখন প্রত্যেকটা জিনিস তার ধর্ম অনুযায়ী সে কাজ করে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, হাজিরিন মজলিস। তো কি বলছিলাম, যে জিনিস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনি যদি ওর ভিতরে পড়ে থাকেন আর জান্নাতের তালাশ করেন, কখনোই আপনি জান্নাত পাবেন না। আর জান্নাত তো পরকালে, সবচেয়ে বড় কথা ইহকালে আপনি কোনো শান্তি পাবেন না। দলিল আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার 124 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ জানিয়েছেন, আর দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়, এখানে জিকিরের মানে হয় মানে নামাজ ভাল লাগে, ও ভাই সাহেব নামাজ পড়ো, তাহলে বয়স হয়েছে। বয়স কি তোমার 80 বছরে হবে? নামাজ পড়ার বয়স এখন? আরে আজরাইলের সাথে তোর কোনো কন্টাক্ট হয়ে গেছে? আজরাইল তোর বাড়ি এসে বলে গেছে নাকি যে আমি এক্ষুনি আসবো, সেই 70 বছর পরে তুই 65 দিক দিয়ে নামাজ পড়িস? কোনো কন্টাক্ট আজরাইলের সাথে কারো? তাহলে এইরামটা হয় কেন? ও ভাই সাহেব চলো নামাজে যাই, তাহলে আমার না বয়স নেই, একটু বয়স বাড়ো। তোমার ব্রেনে এইটা কেন আসে না যে তোমার গ্রামে তোমার চাইতে ছোট বয়সের অনেকেই মারা গেছে, তুমিও তো মরে যেতে। তুমি যে আজও পৃথিবীতে বেঁচে আছো, এটাই তো মালিকের বিরাট বড় দয়া। আর ধরি না তুমি এখন মরলে না, তুমি 85-তে মরবা, ধরেই নেওয়া গেল। তা তুমি যদি 70-এ নামাজ শুরু করে 85-তে মারা যাও, তো মনে রাখো প্রথম বালেগ হওয়া পর্যন্ত এই বয়সটা বাদ দিয়ে যদি 15 বছর বাদ দেওয়া হয়, তা 15 থেকে নিয়ে 70, দ্যাটস মিন পিছনের 55 বছরের নামাজের হিসাব আল্লাহর কাছে তোমার দিতেই হবে। তুমি যদি 70 বছরের নামাজি হয়ে 85 বছর পর্যন্ত বাঁচো, পিছনের এই 70 বছরের নামাজ সব সময় কাজা আদায় করে দিতে হবে। এইটাই নামাজের তওবা। কিসের তওবা? হ্যাঁ, এইটাই নামাজের তওবা। তুমি 70 বছরের নামাজ ধরেছো, 85 পর্যন্ত ধারাবাহিক তুমি নামাজ পড়ে গেছো, ঠিক আছে, অসুবিধা নেই। পিছনের 55 বছরের নামাজটা তুমি পড়ে দাও। আল্লাহর আইনটাই শুধু ভালো লাগে না। বলুন কি বলছিলাম? সৃষ্টি যার, আইন সবাই বলুন তার। তো সৃষ্টি কার, আইন কার? বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক, এক ফোঁটা ঘৃণ্য স্পাম দিয়ে, নাপাক এক ফোঁটা পানি দিয়ে। তোর এই সুন্দর দেহটাকে আমি বানালাম। এই
সুন্দর খাঁচার ভিতরে, দেহনামীয় খাঁচাটার ভিতরে একটা রূহ দিলাম, প্রাণ দিলাম। মায়ের পেটে তুই যখন 4 মাস, তোর স্ট্রাকচার গড়ে দিলাম, তোর 2টো হাত দিলাম, তোর 2টো পা দিলাম, এমন হাত এমন পা যেগুলো মুতানাসিবুল আ'লা, দ্যাটস মিন সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। আপনার হাত 2টো মেপে দেখবেন একটা আর একটা চেয়ে বড় না। মেপেছেন কোনদিন? মাপেন হাত 2টো মেপে দেখবেন একটা ছোট কি। মায়ের পেটের ভিতরে কোনো ডাইস নেই। সামান্য ইট ভাটা, ইট কাটতে গেলে ইট যাতে একই রকম হয় তাই ফার্মা ব্যবহার হয়। ইট যেন ছোট বড় না হয়। ডাইস কি বলে ওরে? ফার্মা বা ডাইস। তো মায়ের পেটের ভিতরে কোনো ফার্মা নেই, ফিতে ফিতে কিচ্ছু নেই। বান্দা তুই কি ভেবে দেখেছিস তোর এই সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে বানিয়েছেন? খুব ভালো ডাক্তার, ডাক্তার যারা, ধরুন হাড়ের ডাক্তার, হাড় নিয়ে দেখে ওকে কি বলে? অর্থোপেডিক সার্জন। কি বলে? অর্থোপেডিক্স। খুব ভালো অর্থোপেডিক্স দের কাছে জিজ্ঞেস করে দেখবেন। তার আগে বলি, পা 2টো মেপে দেখবেন সেম সেম। যদি একটু কোনোটা ছোট হতো না, আপনি হাঁটলি বড় দেখবেন। যাদের একটু অসুবিধা আছে হাঁটলি বড়, কিন্তু অধিকাংশ মানুষ হাঁটবে, আপনি কিছু বুঝতে পারবেন না। দ্যাটস মিন অধিকাংশ মানুষের হাজারে আপনি ধরতে পারেন 998-99 জনের একদম ভারসাম্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আল্লাহ তো ওইটাই বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। এসব কথা সব আল্লাহ কোরআনে বলেছেন। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর সম্মানিত প্রভুর ইবাদত থেকে কোন জিনিস তোকে দূরে সরিয়ে দিল? কোন জিনিস? তোর সম্মানিত রবের ইবাদত থেকে কোন কারণে তুই দূরে সরে গেলি? তোর সম্মানিত প্রভুর জন্য সাজদা দেওয়া থেকে, রুকু করা থেকে তুই কোন কারণে দূরে সরে গেলি? তুই তোর মালিককে চিনতে পারলি না? যে যে মালিক এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর এই এত সুন্দর তৈরি করেছে, তুই তোর সেই মালিককে চিনতে পেরে তার জন্য সাজদায় পতিত হয়ে তোর নিজের উপরে দরকার ছিল তো ন্যায় বিচারটা করা। তুই তো সেই মালিককে চিনতে পারলি না, এর মানে সেই মালিকের প্রতি তুই ন্যায় বিচারটাই করতে পারলি না। দ্যাটস মিন নিজের প্রতি তুই ন্যায় বিচারটা আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক, যিনি তোকে সৃষ্টি করেছেন,
যিনি তোকে সৃষ্টি করেছেন, তোর বিকাশ ঘটিয়েছে। মায়ের পেটে যখন 4 মাস, তখন আল্লাহ পুরো স্ট্রাকচারটা রেডি করে ভিতরে একটা এই দেহ নামের খাঁচার ভিতরে আল্লাহ একটা রূহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। রূহ পাওয়ার পরে বাচ্চা যখন নড়াচড়া করেছে মায়ের পেটে, ওর খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ ওর খাবারের বন্দোবস্ত করেছেন। ওর মায়ের প্রতি মাসে যে দেহ থেকে যে রক্তটা বার হতো, ওই রক্তটা বন্ধ করে মায়ের নাভির সাথে ওর নাভির একটা তার লাগিয়ে দিয়েছে। তাই বাচ্চাই এতটা নাড়ি বাইরে পৃথিবীতে আসে। নাড়ি সব পেটের ভেতরে, আর ওই দোকান বাইরে। এটা বুঝো না? মায়ের পেটে তো তোর কেউ খাওয়াতে পারিনি, আমি খেয়েছিলাম। সুবহানাল্লাহ। আরেকটু, তুই তো সেই মালিককে চিনতে পারলি না, এইটা তোর ন্যায় বিচার? কথা বলে না, এইটাই কি তোর ন্যায় বিচার? পৃথিবীতে আসবার পরে তুই যে কি খাবি, মায়ের দেহে অন্তত বাচ্চা আসবার 6 মাস, অন্তত 6 মাস আগে থেকে বাচ্চার জন্য আল্লাহ তাজা গরম দুধের ব্যবস্থা করে থাকে। খুব বেশি গরম হলে ওর কচি জিভ পুড়ে যাবে। ও জিভ যেমন গরম সহ্য করতে পারে, আল্লাহ ঠিক ওই দুধের ভিতরে ততটা উষ্ণতা দান করে থাকে। আর একটু মন খুলে, ঠান্ডা লাগলে অসুবিধা হবে, খুব গরম হলে আন্দাজে দেখতে সুবহানাল্লাহ বলতে রানিং বলি বেরিয়ে যাচ্ছে। মানে মসজিদে নামাজ পড়াচ্ছে তো ইমামের কেরাতে ভুল হয়েছে, হ্যাঁ, তা মুসল্লি যারা আছে কেউ ধরতে পারে। একটা লোক 5 সাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছিল, সে দেখে আগে ইমাম যে ভুল পড়তে আসছে, হ্যাঁ, ওই বাইরেতে লোক না যাচ্ছে। আজকে জানো বাইরেতে লোক না দেওয়া বলে, আমি এরাম কলেজ জীবনে পড়িনি ভাই, আজকে যা দেখতেছি। যাক যাক যাক, আমরা সবাই মায়ের দিকে ফোন করেছি, আপনারাও তাই না? ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেরকম সহ্য করতে পারবো, মায়ের শরীর থেকে যে দুধটা আমরা পান করেছিলাম, ওই দুধটা, ওই লবণটাই আল্লাহ ঠিক ততটা উষ্ণতা দান করে রেখেছিলেন। বেশি উষ্ণতা দিয়ে দিলে বাচ্চার জিভ পুড়ে যাবে। বাচ্চা প্রথম দিন পৃথিবীতে আসবার পরে বাচ্চা যতটা দুধ লাগে, ঠিক 6 মাস পেরিয়ে যাবার পরে একটু বেশি লাগে না, একই রকম লাগে? কথা বলে একটু বেশি জ্ঞান বুদ্ধি তাই বলে। ঠিক যে জায়গা দিয়ে বাচ্চার গালে মায়ের দুধটা প্রবেশ করে, ওখানে আল্লাহ অজস্র ছিদ্র করে দিয়ে রেখেছে। বাচ্চা একদিন বয়স, ঠিক ওখান থেকে ততটা দুধ বার হয়, বাচ্চা যতটা সহ্য করতে পারবে। যতটা বার হলে আপনি পানি যতটা পান করতে পারবেন, তার চেয়ে একটু বেশি ঢেলে দেখবেন কি হয়। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ওইটা নিয়ে গবেষণা করেননি কেন? আপনি আল্লাহকে চিনতে পারতেন। বান্দা বান্দা, আমি তোকে বানালাম, কিভাবে বানালাম তুই এইটা নিয়ে গবেষণা করলি না? এটা তো ন্যায় বিচার।
হ্যাঁ, তুই যে তোর সেই মালিকের জন্য আজকে সাজদা দিস না, এটা কি তোর ন্যায় বিচার হতে পারে? তাহলে যিনি তোকে সৃষ্টি করেছেন, যিনি তোকে বিকশিত করেছেন, তোর বিকাশ ঘটিয়েছেন, এরপর তোর জন্য যিনি সামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তুই যাতে কখনো ডিসব্যালেন্স হয়ে না যাস। কি ব্যালেন্স? এই যে রোগ শোক বিপুল পরিমাণ না আমাদের দেহে ভাই, অনিয়ন্ত্রিত খানাপিনার জন্য। কি খাওয়া বলো? আপনি শুধু সবজি খেয়ে দেখুন, হালকা হালকা ছোট ছোট মাছ খেয়ে দেখুন, তেলাদ্দ যে জিনিসগুলো, তৈলাক্ত যে জিনিসগুলো, এই জিনিসগুলো বাদ দিয়ে দেখুন, আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না তো। আপনার বাড়ি প্রতিদিন 500 গ্রাম সরিষার তেল লাগে, আপনি 50 গ্রাম সরিষার তেল দিয়ে রান্না বান্না করে খেয়ে দেখুন, আপনার পেটের রোগ এমনি ভালো হয়ে যাবে। এই যে চল আমরা নিজেরাই নিজেদের দেহটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। আজকে সকালবেলা ফজরের আযানের পরে এক মাওলানা আমার বলছে, আমি ধামাখালীতে আজকে তুষখালীতে আজকে মাইক ছেড়েছি, তখন ফজরের আযান হয়ে গেছে। দেখ মাওলানা আমারে নৌকা পার করে দেওয়ার সময় বলছে, যে হুজুর বছর 3-4 আগে আমি তখন খুব পেটের রোগী, আপনার বাড়িতে গিয়েছিলাম। বললাম তারপর? তাহলে হুজুর আপনি না, আমি অনেক ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তারের ওষুধ খেয়ে কিছু হচ্ছিল না। তারপর? তাহলে হুজুর আপনি আমার কিছু টিপস দিয়েছিলেন, সেই টিপস গুলো অবলম্বন করে আমি এখন ফুলফিল সুস্থ। এখন আমি কোন ডাক্তারের ওষুধ খাই। যদি পেটটা আপনি 3 ভাগে ভাগ করেন, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ ইবাদতের জন্য খালি, আমি বলছি কোন দিন আপনার কোন ওষুধ খাওয়া বলুন লাগবে? আমরা ভালো রান্না করা গরুর গোশত যদি পাই আর গরম ভাত, টানতে এতটা টেনে দিল যে ট্যাবলেট খাবার জায়গা, ও যে একটা ট্যাবলেট খাবে এখন সেখানে। আমি যে গল্প শোনাচ্ছি আপনাদের, গল্প একটাও না। আল্লাহ না এই যে লিভারটা দিয়েছেন, এই যে কিডনিটা দিয়েছেন, এই যে হার্টটা দিয়েছেন, আপনি বলুন আজকে বিপুল পরিমাণ মানুষের কোলেস্ট্রলটা কি? চর্বি। কি হার্টে শুধু না, শিরা উপশিরা জমতে পারে, যখন তখন যে কোনো শিরা ব্লক করে দিতে পারে। সেই ব্লকেজটা যদি হার্টে হয়, হার্ট ব্লক হয়ে গেল। হার্ট ব্লকেজটা কি? কোলেস্ট্রল বা চর্বির কারণে যে শিরা উপশিরাগুলো দিয়ে যে ব্লাড বা রক্ত হার্টে পৌঁছায়, হার্ট প্রতিদিন বিপুল পরিমাণ রক্ত শরীর থেকে টেনে নিচ্ছে, আবার ওইটাকে সাপ্লাই করছে। তা ওর পথে যখন কেউ অন্তরায় হয়ে যাচ্ছে, তখন ওর নাম ব্লকেজ। আমি ডাক্তার না ভাই, খুব ভালো, আমি কি ডাক্তার? আমি তো আলেম মানুষ, তাও খুব ভালো আলেম না। এরপরও বলছি, আপনি যদি নিয়ন্ত্রিত খানাপিনা করেন, যে আমি চর্বি জাত জিনিস খুব বেশি, তো আপনি আল্লাহ চাইলে সুস্থ থাকবেন। আপনি যতদিন বাঁচবেন আপনার হার্ট দেখবেন ভালোই আছে, কিডনি ভালোই আছে, লিভার ভালোই আছে। চোখের প্রতি যদি আপনি জুলুম না করেন, এইভাবে ছেলেপিলে ফ্রি ফায়ার পাবজি খেলে যে পরিমাণ চোখের উপরে অত্যাচার করছে, এই জুলুমটা যদি ছেলেরা বন্ধ করে, চোখ ভালো থাকবে।
আমার কথা কি বুঝতেছেন নাকি? আমি আপনাদের বুঝতে অনুরোধ করছি। আমি বলছি কোন জিনিস আপনি অযথা অপচয় করেন, অপব্যবহার কোন জিনিসের করেন না। দেখবেন 5 পাত্র আল্লাহ দিয়েছে, আপনার মরণের আগের দিন পর্যন্ত ভালো থাকবার কথা। অসুস্থ জীবন নিয়ে বাঁচার চাইতে সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা মানে অনেক অনেক। হ্যাঁ, একটু রোগাক্রান্ত মতো ওর ভালো পছন্দ হচ্ছে না, ডাক্তারের কাছে গেছে, বলে স্যার মোটা হওয়া কিছু ওষুধ টষুধ থেকে থাকে। আরে তুই তো বিপদ ডেকে আনতেছিস নিজের জীবনে, তুই জানিস তোর অজান্তেই তুই কঠিন একটা বিপদ নিজের জীবনে ডেকে আনছিস। তোর এই হালকা পাতলা রোগাক্রান্ত শরীরটা না, স্থূল দেহের তুলনায়, মোটা শরীরের তুলনায় তোর এই হালকা থিঙ্ক রোগা শরীরটা অনেক ভালো। তুই জানিস ফ্যাটি হওয়ার চাইতে হালকা থাকা অনেক ভালো। বলে না আমার জামা কাপড় গায়ে দিলে একটা ভালো লাগে না, তুই ভালো ডাক্তারের সাথে কথা বলে দেখ। আপনাকে আমি শুধু এইটা বলবো ভাই, কোরআনে আল্লাহ বলেছেন লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেদেরকে তোমরা নিজেরা ধ্বংসের দিকে। শরীরের প্রতি যত্ন নেন, 5 বার নামাজ পড়ুন, হাত তুলে আল্লাহকে বলুন যে আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আল্লাহ, আমি ততদিন যেন সুস্থ দেহ নিয়ে তোমার ইবাদতটা করতে পারি। ইনশাআল্লাহ বলুন, বলুন না ইনশাআল্লাহ। আর দেহটা চাঙ্গা থাকতে থাকতে নিজের উপরে ন্যায় বিচারটা করে একটু মসজিদে আসুন প্লিজ। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওমান আরাদা যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার জিকির থেকে যারা চারা ঘুরিয়ে নিল ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার ইবাদত যার ভালো লাগলো না, নামাজ পড়া যার ভালো লাগলো না, রোজা রাখা যার ভালো লাগলো না, হজ করা যার ভালো লাগলো না, যাকাত প্রদান করাটা যার ভালো লাগলো না, মদ পান করাটা যার ভালো লেগে গেল, গান বাজনা শোনাটা যার ভালো লেগে গেল, জুয়া খেলা লটারি বাজি করা, লটারির টিকিট কাটাটা যার ভালো লেগে গেল, লোকের হক নষ্ট করা, অন্যের জায়গা জমি আত্মসাৎ করা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে বেড়ানো যাদের জীবনে ভালো বলে মনে হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা পৃথিবীতে যত দৌড়াবে দৌড়াতে পারে, যত চেষ্টা করবে ওরা অবশ্যই করতে পারে, ওদের উন্নতির জন্য, ওদের ইহকালের শান্তির জন্য ওরা যত চেষ্টা করবে করতে পারে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওদের জন্য ঘোষণা দিলাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ ওদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দিব। বলুন নাউজুবিল্লাহ, বলুন না। তুই যত পারিস ছোট, তবে ঘড়ি যেমন খুব উপরে যখন উঠে যায়, লাটাই কার হাতে আছে ওর আর খেয়াল থাকে না। ও মনে করে আমি আর আজকের মানুষের কন্ডিশন ঠিক পৃথিবীতে এসে তাই বাট লাটাই যার হাতে থাকে ও শুধু ভাবে একবার টান মারলি তুই নিচে নেমে আসতে। তুই ভাবতেছিস সুদ খেয়ে সুখ শান্তি টেনে আনবি, মদ খেয়ে তুই তোর জীবনে আনন্দ টেনে আনবি, তুই কি এইটাই ভাবতেছিস? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর জীবন এমন টাইট করে দেব তুই তোর তামাম জিন্দেগিতে শান্তি খুঁজে পাবি না। তোর গৃহ যুদ্ধ লাগিয়ে দেব।
ভাই আমার সময় কম হাতে, সময় কম মানে আমার লাল বাতি জ্বলে গেছে, এই কথাটা শুনে নিতে হবে। তো আল্লাহ কি বললেন? তো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোর জীবন আমি সংকীর্ণ করে দেব। তুই পারিস তো তোর জীবনে সুখ শান্তি টেনে আনিস, তবে এটা আমার ওয়াদা, তোর জীবন ব্যবস্থায় আমি বাঁচ ফেলে দেব, বাঁচ তোর গৃহ যুদ্ধ লাগিয়ে দেব। বাপ বেটা পকেটে টাকা থাকবে, তেতালা বাড়ি থাকবে, এসি গাড়ি থাকবে, মাঠে 100 বিঘে জমি থাকবে, 3টে ইট ভাটার মালিকানা তোর থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, স্বামী আর স্ত্রীতে সম্পর্ক ভালো, এমন বাস ফেলে দেব তোর সংসারে, সারা জীবন তুই আর চেষ্টা করেও শান্তির সন্ধান খুঁজে খুঁজে পাবি না। এই জন্য হাজিরিন মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ, আপনি আল্লাহর আইনটা মেনে নেন। সৃষ্টি যার, আরেকবার বলুন, আইন তার। আল্লাহর আইনটা দিয়ে নিজের একটা সুন্দর জীবন আপনি নিজেকে উপহার দেন, ওটাই নিজের প্রতি ন্যায় বিচার, ওটাই আদল। যে আদলের কথা প্রত্যেক শুক্রবারে শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আপনাদের সবাইকে বুঝবার তৌফিক ক্ষমতা নসিব করে দেন, বলুন আমিন। ঘনার মানুষ আপনারা, যেমন আমারে খুব ভালোবাসেন, দেখুন আপনারা যখন ডাকেন একটু সুযোগ পেলেও আপনাদের কাছে আসার চেষ্টা করেন। আপনাদের সাথে সম্পর্কটা শুধু জলসা জুলুসের নসিহতের সম্পর্ক না, আপনারা আমার কাছে ওয়াজ শুনলেন, কিছু পয়সা দিলেন, শুধু এই সম্পর্ক না। আপনারা আমার, আমি বলতে পারি আপনারা আমার প্রতিবেশী গ্রামের মানুষ। যখন ডাকবেন রাজবাড়ী সাহেবের দরজা সময় সুযোগ থাকলে আপনাদের জন্য খোলা, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আবার ডেকে নেবেন, দেখবেন আমি এসে যাব। কোনদিন হয়তো এরকম ঘটবে যে দাউদ করেননি, আমি ফিরে আসি, এমনি ডেকে নিয়েছেন, এসে গেছি। আমার কোনো গ্যারাফিটি, এই যে আমার কোনো গ্যারাফিটি কিছু নেই ভাই, দাউদ নেই, আপনাদের একটা বক্তা দরকার, ডেকে নিলে ফিরে চলে আসবে, সমস্যা নেই। আজ আপনাদের কাছ থেকে মোটামুটি এই পর্যন্ত ইতি। খানিকক্ষণ যদি বলি লোকের জলসাটা মাটি হয়ে যাবে। এই তো ওই 10 মিনিটের জন্য, 10 মিনিট আমি একটা জলসা, আমার জীবনে অভিজ্ঞতা আছে, একটা জলসা 2 মিনিট লেটে ঢুকেছে, যে দেখি মাইক ফাইক সব বন্ধ। 2 মিনিট, অনলি 2 মিনিট। বলে হুজুর এই তো শেষ করতে দিল, শেষ করতে না, দোয়া করতেও তো 10 মিনিট লাগবে। তো হুজুর না, আমাদের সে লোক 1 মিনিট ওখানে অবস্থান করেনি, সে লোক বলেছে যে কে দোয়া করবে কে করবে না কিচ্ছু জানি না, মাইক ছেড়ে চলে গেছে সে লোক এই 2 মিনিট আগে। সব রকম অভিজ্ঞতা শিকার আমরা, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আবার দেখা হবে। মাসুম বিল্লাহ ভাই আছেন, মাসুম বিল্লাহ চিনতে পেরেছেন নাকি? মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে খাদিজার একটা সদস্য হবেন এবছর, যারা সদস্য হয়ে টাকা দিয়েছে, টাকা ও তুলে খেয়ে ফেলেনি, বলো টাকা সব জমা করেছে। এবং ঘনাগ্রাম থেকে আলহামদুলিল্লাহ কত টাকা জমা হয়েছে আমি এক্ষুনি লিস্ট দেখে বলতে, সব আমার লিস্টে আছে। তো সব টাকা জমা হয়েছে। মাওলানা বন্ধুবর ভাই সাইফুদ্দিন সাহেব, তিনি নসিহত করবেন একটু ধৈর্য ধরে। একটা দুরন্ত মজলিস এই সন্ধ্যা,
মাইকের সাউন্ডটাও ভালো, ভালো কথা বলা যাচ্ছিল। সময় থাকলে অবশ্যই আপনাদের বলতে হতো না, আমি আরো আধ ঘন্টা এমনি এমনি দিতাম। লাস্ট টাইম এটা খাদিজা মাদ্রাসার আত্মার কি পত্রিকা, খুব তো ভালোবাসেন খাদিজা মাদ্রাসাকে, সদস্য চাঁদাও দিয়েছেন, 50 টাকা করে বইগুলো বিক্রি করি। কাছে যদি 50টা টাকা থাকে একদম দান করার নিয়ত করে একটা পত্রিকা কিনে, পত্রিকার ভিতরে অনেক জ্ঞানের খোরাক আছে, ওগুলো আপনি পাবেন। আর মনে করুন না যে আমি 50টা টাকা খাদিজা মাদ্রাসা দান করছি, এই নিয়ত করে একটা পত্রিকা অন্তত কিনুন, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা শীতকালে না নানা জিনিসপত্র না,